ডাক্তারবাবুকে আবেদন করেছিলাম আমার শিশুটিকে দেখার জন্য। তারপর ডাক্তারবাবু রাস্তাতেই আমার শিশুটাকে দেখলো, আর আমি তাতে খুব খুশি। শুনেছি যে ডাক্তারবাবু শিশুর ডাক্তার, শিশু রোগ বিশেষজ্ঞ। হ্যাঁ শিশু রোগ তাই আমি ডাক্তারবাবুকে সামনে দেখতে পেলাম, আমি দেখতে পেলাম, তাই ডাক্তারবাবুকে দেখলাম এবং ভালোভাবেই চিকিৎসা করলো। ওষুধ লিখে দিয়েছে? হ্যাঁ, ওষুধ সবই লিখে দিয়েছে। কি বললো, কিভাবে থাকতে বললো, বাচ্চাকে রাখতে বললো? ঢেকে যত্ন করে রাখতে, যত্নভাবে রাখতে বলেছে। কি নাম আপনার? আমার নাম নাসরিন সুলতানা। মানিকচকে ভোট প্রচারের মাঝে মানবিক মুখ, শিশুর চিকিৎসায় ব্যস্ত ডক্টর আব্দুল আজিজ। লালগোলা বিধানসভার অন্তর্গত মানিকচক অঞ্চলে ভোট প্রচারে গিয়ে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজ। নির্বাচনী ব্যস্ততার মধ্যেও তিনি প্রমাণ করলেন তার কাছে পেশা ও মানুষের সেবার সর্বাগ্রে। এদিন প্রচারের ফাঁকে কয়েকজন মা তাদের অসুস্থ শিশুকে নিয়ে তার কাছে আসেন। আগে থেকেই জানা ছিল ডক্টর আব্দুল আজিজ একজন অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ। সেই বিশ্বাস থেকেই তারা সন্তানের চিকিৎসার আবেদন জানান। মুহূর্তের মধ্যেই প্রচারের ব্যস্ততা সরিয়ে রেখে তিনি নিজের চিকিৎসার যন্ত্রপাতি নিয়ে শিশুদের পরীক্ষা শুরু করেন। ডাক্তারবাবু জানান, তিনি পেশাগতভাবে একজন চিকিৎসক এবং চিকিৎসক হিসেবে মানুষের সেবা করা তার প্রথম কর্তব্য। ভোটের প্রচার থাকলেও একজন রোগী তার কাছে এলে তা ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ডাক্তারি পেশায় আসার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম মানুষের পাশে থাকার। সেই দায়িত্ব আমি সবসময় পালন করতে চাই। এই মানবিক উদ্যোগে খুশি হন উপস্থিত মায়েরা। সন্তানের চিকিৎসা পেয়ে তাদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। এক মা জানান, আমরা ভেবেছিলাম এত ব্যস্ততার মধ্যে হয়তো সময় পাবো না, কিন্তু উনি যেভাবে আমাদের বাচ্চাকে দেখলেন। আমার বাচ্চাটাও অসুস্থ, হ্যাঁ, তো আমি সামনে দেখতে পেলাম, ডাক্তারবাবুকে বললাম, তো উনি অন দ্য স্পট আমার মেয়েকে দেখলো এবং ওষুধ যেটা লাগবে সেটা লিখে দিল। আমি এখন ওষুধটা নিতে হবে। কোথায় ডাক্তার দেখাতেন? আমি বহরমপুর দেখাছিলাম, ডক্টর জসিমউদ্দিন। এই যে বাড়ির পাশে আপনি মনে করলেন এবং সকাল সাথে সাথে এই যে ডাক্তার পেয়ে গেলেন, তাই তিনি প্রচারে ছিলেন, প্রচার ছেড়ে আপনার বাচ্চাকে দেখলো, এতে আপনি কতটা খুশি এবং এই ব্যাপারে কি বলবেন? না, অত্যন্ত আমি খুশি। সে ডাক্তার, মানবিক ডাক্তার। হ্যাঁ, আমি আশা করি আমার বাচ্চা সুস্থ হোক, উনি আরও ভোটে জয়যুক্ত করুন, এটাই আমি আশা করি। কি নাম আপনার? এমডি শামীম হোসেন। একটা বাচ্চা ছিল যার হঠাৎ করে রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, কাশি হচ্ছে, ফিভার আছে। তো আমি কিছু অ্যাডভাইস করলাম, মানে মেডিকেশন অ্যাডভাইস করলাম, দেখা যাক কেমন থাকে। আচ্ছা, আপনি একজন ডাক্তার এবং এখন প্রচারে রয়েছেন। এই প্রচারে থেকে আপনার নিজের কাজ যেটা ডাক্তারি মানে শিশুদের দেখা, সেটা করতে পারছিলেন না। এই যে রাস্তার কাজের ফাঁকে যে করতে পারলেন, কতটা নিজকে আরাম লাগে? আমি সত্যি কথা যদি বলি, আমার মানে ছোট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এবং আমি শিশুরোগ বিশেষজ্ঞ হয়েছিলাম, শেষ পর্যন্ত হয়েছি। আমার খুব ভাল লাগে পেশেন্টদের সঙ্গে আমার থাকতে, মানুষের সঙ্গে থাকতেও খুব ভাল লাগে, কিন্তু আমি সামনে পেশেন্ট দেখলে লোভ সামলাতে পারি না ট্রিটমেন্ট করার। তো এইটা আমার খুব ভাল লাগছে আর কি। আমি সবসময় তাদের পাশে আছি, যখনই হোক, রাত দিন, যখনই আমি সুযোগ পাবো, পেশেন্ট দেখতে সুযোগ পেলে আমি সেটা ছাড়বো না। এই অঞ্চলে এলেন মানিকচকে, কিরকম সাড়া পাচ্ছেন? মানিকচকে খুব ভালো সাড়া পাচ্ছি, মা বোনেরা থেকে শুরু করে সমস্ত মানুষ আমাদের সাথে চলছেন, তারা আশীর্বাদ দোয়া করছেন এবং সমর্থন জানাচ্ছেন আমার প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। খুব ভালো লাগছে। একটা জিনিস দেখলাম, মানুষ আবেগে বলছে আমাদের ভোট নাই, কিভাবে ভোট দেবো আপনাকে, তাদেরকে কি বলবে? আচ্ছা, এখন দেখুন, আপনারা সকলেই জানেন যে এখন যেটা হচ্ছে সম্পূর্ণটাই বিচারাধীন বিষয় রয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, জুডিশিয়ারি বোর্ডের আন্ডারে সমস্ত হচ্ছে। ফলে এখানে আমাদের যেটা করণীয় এখন, সেটা হচ্ছে যে অনলাইনে যে অ্যাপিল করা, ফর্ম ফিল আপ, সেটা করে ফেলতে হবে সবাইকে। যাদের নাম ডিলিট গিয়েছে তারাকে সবাইকে করতে হবে। তাই জন্য আমরা প্রত্যেকটি অঞ্চলের বুথে বুথে আমরা মানে ইন্টারনেট সেন্টার করে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা ফ্রিতে সেখানে আপনার ফর্ম ফিল আপটা করুন। আগামী দিনে ট্রাইব্যুনালে যে আর্গুমেন্ট হবে, সেখানে আমার ধারণা যে সবার ভোটে নাম উঠে যাবে ভোটার লিস্টে এবং সবাই বৈধ ভোটার, সেটাই প্রমাণ।